আপনাকে একটা প্রশ্ন করি। আপনার কি মনে হয় আপনার জীবনে কত টাকা থাকলে আপনি নিজেকে সফল বলবেন? ১০ লাখ, ১ কোটি, ১০ কোটি? বই বলছে ভুল প্রশ্ন করছেন আপনি। সফলতার আসল পরিমাপ হচ্ছে আপনি কতটা শান্তিতে ঘুমোতে পারছেন, কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। দ্য সাইকোলজি অফ মানি বইটা আমাকে শিখিয়েছে টাকা দরকার ঠিক, কিন্তু শান্তি তার থেকেও বড়, শান্তি তার থেকেও বেশি দরকার। নমস্কার বন্ধুরা, ফাইন্যান্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি কোনো ফাইন্যান্স গুরু নই। আমি যা শিখছি তাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি নিজে আগে ভাবতাম যেদিন আমার কাছে টাকা আসবে সেদিন আমি শান্তি পাব, কিন্তু টাকা আসার পরও দেখলাম মাথার মধ্যে চাপ, কম্প্যারিজন, ইনসিকিউরিটি বেড়েই চলেছে। তখন আমি পড়লাম মর্গান হাউজেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটি। এই বইটা শুধু টাকা নয়, আমাদের মন, আমাদের মানসিকতা আর জীবনের সত্যিকারের মূল্য নিয়ে কথা বলে। আজকের ভিডিওতে আমরা শিখব কেন শান্তি, স্বাধীনতা আর ধৈর্যই আসল সম্পদ। বইতে একটা লাইন আছে, দ্য হাইয়েস্ট ফর্ম অফ ওয়েলথ ইজ দ্য এবিলিটি টু ওয়েক আপ অ্যান্ড সে আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টুডে। আপনার টাকা আছে, কিন্তু যদি নিজের জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেই টাকা আসলে কার কাজে লাগছে? ধনী মানে এই নয় যে আপনার 10টা গাড়ি আছে। ধনী মানে আপনি সকালে উঠে ঠিক করতে পারেন আপনি কোথায় যাবেন, কি করবেন, কার সঙ্গে কাজ করবেন। অনেক মানুষ টাকা বানাতে পারে কিন্তু টিকিয়ে রাখতে পারে না। গেটিং রিচ নিডস বোল্ডনেস, বাট স্টেইং রিচ দ্যাট নিডস হিউমিলিটি, পেশেন্স অ্যান্ড ফিয়ার। সাইকোলজি অফ মানি বলেছে শান্ত মস্তিষ্ক, লোভ কম রাখা আর ধৈর্যই আপনাকে লং টার্ম ধনী রাখবে। যত বেশি আপনি দেখাতে চাইবেন তত বেশি আপনি অন্যের জন্য খরচ করবেন, আর তখনই শান্তি হারিয়ে যাবে। একটা লোক ব্র্যান্ডেড গাড়ি চালাচ্ছে মানে এই নয় সে ধনী। হয়তো সে পুরো গাড়িটাই ইএমআইতে নিয়েছে আর নিজের স্যালারির 70% খরচ করে স্ট্যাটাস মেনটেন করছে। ওয়েলথ হলো যেটা আপনি বাইরে থেকে দেখতে পান না। সেভিংস, ইনভেস্টমেন্টস, পিস অফ মাইন্ড, শো অফ নয়, ছায়ার মতো শক্তি। সাইকোলজি অফ মানি বলছে টাকা বাঁচানো মানে খারাপ দিনের জন্য প্রস্তুত থাকা, আর ইনভেস্ট করা মানে ভবিষ্যতের সম্ভাবনায় বিশ্বাস রাখা। আপনার সেভিংস আপনাকে আজ শান্তি দেবে, আর ইনভেস্টমেন্ট আপনাকে আগামীকাল স্বাধীনতা দেবে। এই দুটো মাইন্ডসেট একসাথে নিয়ে চলাই আসল গেম। সেভ করুন নিজের শান্তির জন্য, ইনভেস্ট করুন নিজের গ্রোথ করার জন্য। সবচেয়ে বড় মানসিক শান্তি আসে যখন আপনি অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করেন। সাইকোলজি অফ মানি বইয়ে বলা হয়েছে, ইউ মাইট বি ডুইং ওয়েল আনটিল ইউ কম্পেয়ার ইউরসেলফ টু সামওয়ান হুজ ডুইং বেটার। আমরা সোশ্যাল মিডিয়াতে অন্যের সাকসেস দেখে নিজেকে ছোট মনে করি, কিন্তু জানি না সে হয়তো ভেতরে চাপেই ভুগছে। নিজের গতি, নিজের লক্ষ্য, নিজের শান্তি, সেটাই আসল। আজকের টেক ওয়ে, শান্তি, সময় এবং স্বাধীনতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। বইয়ে বলেছে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু শান্ত মনের শক্তি টাকা থেকে অনেক বড়। কমেন্ট করুন পিস ইজ গ্রেটার দেন মানি যদি আপনি একমত হন যে টাকার থেকে শান্তি বড়। ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুদের সঙ্গে যারা টাকার পিছনে ছুটে শান্তি হারিয়ে ফেলেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা শিখব মানি মিস্টেক্স যেগুলো সবাই করে থাকে। ধন্যবাদ।